কথা বলার। তো এরপরেও যিনি আসবেন তিনি কোরআন সুন্নাহ থেকে কথা বলবেন ইনশাআল্লাহ। তা আমি আপনাদের একটি বিবেককে নাড়া দিতে চাই। লক্ষ্য করুন, আমরা তো দান চাওয়া পাওয়া নিবই, কিন্তু কিছু শিক্ষা নিয়ে যাই। এত বড় এই তাফসীর মাহফিল, এত বড় আয়োজন, এ থেকে যদি কোনো শিক্ষাই না নিয়ে যেতে পারি, জীবনের পরিবর্তনই যদি না হয়, তাহলে কি হলো? কথা বলে ঠিক কিনা প্রিয় ভাই সব? এখন এই তাসবিহ, এই যে তাসবিহ পড়ব, এই তাসবিহটা পড়ব কিভাবে? এই তাসবিহ যেমন সালাতের পরে, নামাজের পরে, ফরজ সালাতের পরে 33 বার কি কথা বলেন? আর জোরে কোন না কেন? সুবহানাল্লাহ। একজন এসে হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা তার পরিবার সহ তার ফ্যামিলির মানে বেকারের অবস্থা রাসূলুল্লাহর কাছে বর্ণনা করলেন। আপনি শুধু তাসবিহ পড়লে শুধু এটাই হবে না, আপনার বেকারত্বই দূর হবে না, ফিজিক্যালি ভাবে আপনি ভালো থাকবেন। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব অভাবগ্রস্ততার কথা শুনে হুজুর সাল্লাল্লাহু ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলার পরিবারকে শিক্ষা দিলেন, শোনো ফাতিমা, আমি তোমাদেরকে এখান থেকেই কিছু দিতে পারবো না, তবে এমন কিছু দিচ্ছি যা দুনিয়া আখিরাতের মানে দুনিয়ার চাইতে অনেক বেশি কিছু দিয়ে দিলাম, যা আখিরাতে তোমাদের জন্য কল্যাণ দিবে। সুবহানাল্লাহ বলেন। 33 বার জোরে বলেন সুবহানাল্লাহ। ফরজ নামাজের পরে 33 বার, 33 বার আল্লাহু আকবার। শুকরিয়া, শুকরিয়া আপনাদেরকে। আবার অপর হাদিসে সহিহ বর্ণনা এসেছে 34 বার আল্লাহু আকবার। ধন্যবাদ। এখন এই যে পড়বো, খুব খেয়াল করবেন, এই তাসবিহটা পড়বো কিভাবে? এটা কি তাসবিহ দানা দিয়ে পড়বো নাকি হাতের করে পড়বো? এখন দুটি বিষয়, সেটি হচ্ছে কেউ কেউ একদম কট্টরপন্থী যারা না বুঝে, কিছু ভাই হয়তো মনে করে থাকে যে তাসবিহ দানা দিয়ে পড়া হচ্ছে বিদআত, এটা মনে করে থাকে। কিন্তু না ভাই, একটু সহমর্মিতার আলোকে আসুন। তাসবিহ দানা দিয়ে বিশ্বনবী পড়েন নাই, এটি সত্য। আমি বিদআত বলতে পারি না, আপনারা বিদআত বলতে পারেন না, এটাকে সুন্নাহ ভিত্তিক নয় তা বলতে পারেন। খুব খেয়াল করবেন, সাহাবা রিদওয়ানুল্লাহ তাআলা আজমাইন, কিছু কিছু সাহাবী এরকম ছিল যারা অনেক সময় খেজুরের বিচি দিয়ে অনেক সময় কি করতেন? কথা কয় এখানে, তাসবিহ পড়তেন, গণনা করতেন। তবে খুব খেয়াল করবেন, তাসবিহ গণনা করতেন। এখন এই যে তাসবিহ গণনা করতেন কিছু কিছু সাহাবী এভাবে, আমার বন্ধুগণ, তো 33 বার সুবহানাল্লাহ, 33 বার আল্লাহু আকবার, এগুলো পড়বেন তাসবিহ দানা দিয়ে নাকি তাসবিহ ছাড়া? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিশ্বনবী বলেছেন, তার পরিবারকে শিক্ষা দিয়েছেন, সাহাবারা রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিমকে শিক্ষা দিয়েছেন। হুজুর বলেছেন, ইকিদনা বিআনামিল, তোমরা হাতের আঙ্গুলে তাসবিহ গণনা করো। সুবহানাল্লাহ বলেন। ফাইন্না হুন্না, নিশ্চয় তা কি হবে? মাসউলাতুন মুস্তানকিকাতুন। হুজুর বলেছেন ইয়াউমুল কিয়ামা, আল্লাহর নবী বলেছেন, কারণ হাতের আঙ্গুলে তাসবিহ গণনা করো। কিসের আঙ্গুলে? হাতের আঙ্গুলে তাসবিহ গণনা করো। বিশ্বনবী বলেছেন কিয়ামতের দিন এই হাতের মানে আঙ্গুলগুলো, করগুলো জিজ্ঞাসিত হবে, সেদিন এই হাতের আঙ্গুলগুলো তোমাকে সাক্ষ্য দিবে। সুবহানাল্লাহ বলেন। তোমার পক্ষে সাক্ষ্য দিবে। এখন ব্যাপার হলো, এটা সত্য, যারা এখানের আপনারা জেনারেল আছেন, যারা অ্যারাবিয়ান টিচার আছেন বা অ্যারাবিক ভাবে মানে ওলামা হযরত আছেন, তারা আপনারা তাসবিহটা টিপতে যাবেন না। এটা তারা তাসবিহ টিপতে না যাওয়াটাই ভালো। একদিকে রিয়ার ব্যাপার থাকে, প্রদর্শন নিশা থাকতে পারে, এটা তো আছেই। পাশাপাশি আরেকটি ব্যাপার হলো যে এখানে অনেকগুলো তাসবিহ করতে গিয়ে বয়স হয়ে গেলে মুরব্বী বাবাজিরা যারা অনেক সময় মনে 33 বারই হয়তো অনেক সময় খেয়াল থাকে না বা গুনতে গুনতে ভুলে যায়। শুনতেছেন না একটু? আমি জানি যে আসলে তো মানে গল্পের মতো কথাগুলো হচ্ছে, তো বুঝতে কষ্ট হবে, তারপরে শুনতেই হবে কষ্ট হলেও। লক্ষ্য করুন যে এটা করতে যাবেন কেন? যারা একদম মুরব্বী, মনে রাখতে পারে না, তাদের ক্ষেত্রে সেটা প্রযোজ্য হয়ে যেতে পারে। আপনি যারা সচেতন আছেন, শিক্ষিত ব্যক্তিবর্গ আছেন, অবশ্যই হাতের আঙ্গুলে আপনি তাসবিহ পড়বেন, এটি সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন। কিসের আঙ্গুলে? হাতের আঙ্গুল। আস্তে মনে রাখবেন। শুধু তাই না, সুন্নাহ ভিত্তিক ব্যাপার তো আছে, আর সুন্নাহ যা সবগুলো সায়েন্টিফিক।